এখনো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সহ যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন, তারা কিন্তু ৪ বছর অনার্স গ্রাজুয়েশন করে কিন্তু বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনার বা বিসিএস পরীক্ষার প্রস্তুতি কিন্তু নিয়ে থাকেন। এখন বাংলাদেশের মানুষ যেহেতু হতদারিদ্র, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে তারা কিন্তু নিতান্তই নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকেই উঠে আসা, আর তাদের স্বপ্নের চাকুরি হচ্ছে বিসিএস ক্যাডার। আর সেই বিসিএস ক্যাডারের চাকরিতে যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতা না থাকে, সেখানে যদি ঘুষ দুর্নীতি করে যদি বিসিএস ক্যান্ডিডেটকে যদি পরীক্ষার আসনে ভালো সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে যদি আহ বিসিএস ক্যাডার বানানো হয়, তাহলে কিন্তু সাধারণ যে ১৭ কোটি মানুষ আছে বাংলাদেশের, যে সেই মানুষদের মধ্যে যে আমাদের বিসিএস প্রস্তুতি বা বিসিএস পরীক্ষা দেবার জন্য যে মানুষগুলো বা যে স্টুডেন্ট গুলো অ্যাপ্লিকেশন করে অ্যাবাউট ৪ থেকে ৫ লাখ, এই স্টুডেন্ট গুলো কিন্তু অনেকটা হতাশাগ্রস্ত হয়, অনেকটা নিজেকে ছেড়ে দেয়। কারণ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা সেক্টর বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনার, সেই কমিশনারে যদি ঘুষ দুর্নীতি লুটতারাজ হয়ে থাকে, তাহলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেকটা হতাশা কাজ করে যে এতদিন পড়ালেখা করে একটা জায়গায় আমি যদি সেটেল হতে না পারি স্বাচ্ছন্দ্যের সাথে, ভালো ভালোভাবে, তাহলে কিন্তু সাধারণ শিক্ষার্থীর মধ্যে কিন্তু আসলে অনেকটা হতাশা কাজ করে। আর এই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনার কেন আসলে স্বাচ্ছন্দ্যতার সাথে, কেন আসলে নিরপেক্ষতার সাথে আসলে পরীক্ষার্থী অ্যাটেন্ড করতে পারে না, তারা কেন বিসিএস ক্যাডার নিয়োগ দিতে পারে না, এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি দেখছি আমাদের বাংলাদেশের যেই স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজ থেকে ১০ দিন ধরে শিক্ষার্থীরা অনশন করছে, আমরণ অনশন, যেখানে একটাই কথা, পাবলিক সার্ভিস কমিশনারের আসলে সংস্কার চাই। আপনাদের কি মনে হয় না যে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পড়ুয়া, যারা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী আছে, তারা আমরণ অনশন রাজু ভাস্করদের পাদদেশে কেন দিয়েছেন? নিঃসন্দেহেই বাংলাদেশ সরকারের অনেক বড় গাফিলতির কারণে, পিএসসি সার্ভিসের অনেক গাফিলতির কারণে সন্তানেরা, আমার ভাইয়েরা রাজু ভাস্কর্যের আমরণ অনশন করছেন। আপনারা যারা গভর্নমেন্ট বডিতে আছেন, আপনাদের এটা নৈতিক দায়িত্ব যে যারা হাড়ভাঙা পরিশ্রম করে এই হলের অথবা মেসের একদম মানবতার জীবন যাপন করে তারা একটা বাংলাদেশের সার্ভিস কমিশনের চাকরি করবার জন্য দিন রাত হাড়ভাঙা পরিশ্রম করে যারা দিনাতিপাত করছেন, আর দিন শেষে তাদের সফলতার বা তাদের সফলতার পিছনে যদি থাকে অনেক বড় একটা চক্র, তাহলে কিন্তু সেই মানুষজন কিন্তু অচিরেই ভেঙে পড়বে। আপনারা যারা পিএসসি সার্ভিস কমিশনারে আছেন অথবা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কর্মরত আছেন, আপনাদের সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো যে পাবলিক সার্ভিস কমিশনারে যতটুকু সংস্কার করা চায়, আপনারা অ্যাজ সুন অ্যাজ একটু সংস্কার করে আমাদের এই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা যে মেধাবী শিক্ষার্থীরা আছে তাদের দিকে একটু দৃষ্টি ফেরান। কারণ তারা খুবই কষ্ট করে হাড়ভাঙা পরিশ্রম করে পাবলিক বিশ্ববিদ্যালয় হলগুলোতে দিনাতিপাত করে ৪টা বছর অনার্স মাস্টার্স করে ৩-৪ বছর আবার বিসিএস এর প্রস্তুতি নেয়, যেখানে স্বাচ্ছন্দ্যতার সাথে, যেখানে জবাবদিহিতার সাথে তারা বিসিএস পাবলিক সার্ভিস কমিশনারে একটা চাকরি পাবে। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ সব জায়গায় ঘুষ দুর্নীতি আছে, কিন্তু এই একটা সেক্টর আমার কাছে মনে হয় যে এখানে ঘুষ দুর্নীতি না রাখাটা খুব জরুরি। এখানে যেন কোনো রকমের ঘুষ দুর্নীতি না থাকে। এই জন্য আমি আমার পাবলিক সার্ভিস কমিশনার সহ বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বডিতে যারা আছেন, আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা রাজু ভাস্কর্যে এসে দেখেন আমাদের ভাইয়েরা কতদিন ধরে আমরণ অনশনে আছেন। তাদের দিকে একটু মানবতার দৃষ্টি দিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করার সময় মনে হয় খুব ঘনিয়ে এসেছে। আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা যত দ্রুত সম্ভব আমাদের ভাইদের যৌক্তিক দাবিগুলো